তো এখান থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করেছিলাম যে এখানে খুশোনাকে নিয়ে চলে যাচ্ছে আমি ডাক্তারের এখানে, কারণ ওর চোখে ওই কি হয়েছে। তো চলো ব্লগটা আজকের এখান থেকেই আবার শুরু করলাম। দেখতে সবাই জাস্ট শুলো মাত্র। আজকে দিদিভাইয়ের উপর অনেক চাপ পড়ে গেছে কাজের, কারণ আমিও করতে পারছি না, ছেলে এত কান্নাকাটি। আর ধরো দিদিভাই না থাকলে আমি করতে হতো, সন্ধে হয়ে যেত এই কাজগুলো করতেই। এই তোরা ঘরে যা, বাড়ি যাবি না? যা 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 যাও। করবি তো, দেখো তো জ্বালাটা। চলো তুই কি আকাশ দেখিস বাবা? কেমন করে নিচে রে দিদি তাকায় আছে, দেখা দেখা দেখা। তো চলো এবার ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ডাক্তারের এখানে। তো দেখা যাক, নাম লেখানো আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, একদম ফার্স্টেই নাম লেখানো হয়ে গেল আমাদের। তো চলো একটা থার্মোমিটারও নিয়ে নিলাম, কারণ থার্মোমিটারটা সবার বাড়িতে থাকা জরুরি। অনেক দিন থেকেই বলি একটা থার্মোমিটার নেবো, তো নেওয়ার হ্যাঁ হ্যাঁ, তো ভাবলাম চলো নিয়ে নিলাম। আর বিমানেরও হালকা একটু জ্বর এসেছিলো দুপুরবেলা, তো এখন কমেছে, তাও একটু চেক করবো এখন থার্মোমিটারটা দিয়ে কেমন কতটুকু কী আছে। চলো চলে আসলাম, বিমানের জ্বরটাও চেক করলাম, 97 আছে, 97 ডিগ্রি। তো জ্বরের ওষুধ ছিল প্যারাসিটামল ঘরে, সেটা খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ওদের জন্য কেক নিয়ে এসেছি, কেকটাও দিয়ে দিলাম। আয়ুষ টিউশন পরে উঠে পড়েছে, ওটা কেক ঠেক দিয়ে আমি খুশির সাথে একটু শুয়েছি। আমার মাথা মানে ঘুরছে, মানে বমি বমি পাচ্ছে, কেমন একটা লাগছে আমার শরীরটা, মানে ভালো লাগছে না। আর একটা পা কালকের থেকে আমার কেমন একটা অবশ্যই মানে শরীরটা সে খুব দুর্বল হয়ে গেছে, মানে ইচ্ছে করছে না, মানে ঘুম পাচ্ছে না কি, মানে ঘুম না হলে মানুষের যা হয় যেরকম একটা। আর তারপরে খুব শরীরটা খারাপ লাগছে। তো বাজে এখন 8টা, আজকে অনেকটা বেলা করে খাওয়া হয়েছে বলে চাটাও বিকেলে খাওয়া হয়নি। তো 8টা বাজে, এখন আমি যাবো চা বানাতে। মানে শরীরটা ভালো লাগছে না, চা বানালে যদি ভালো লাগে চা খেলে একটু করে চা খাই। বাবাকে চা দেবো, সবাইকে চা, আয়ুষকে চা দেবো লাল চা। চোখ মুখগুলো ঘুমে, মানে আমার জীবনে চোখ এমন হয়নি। দেখো চোখগুলা, এত মোটা মানুষের যদি চোখ ভিতরে চলে যায় তাহলে কেমন লাগে দেখতে। তোমরা তো ক্যামেরায় দেখছো, সামনাসামনি দেখো এসব বলছে কেমন যেন মুখটা হয়ে গেছে। তাই তো কথা, কেমন যে হয়েছে আমার মুখ আমি জানি। চোখগুলো হচ্ছে ঘুম না হওয়ার জন্য চোখটা হয়েছে। শোনার জন্য দিল চোখের ড্রপ, তো সেটাকেই দিব। এই দেখো উঠে পড়ছে। তো চলো চলে আসলাম রান্নাঘরে। এখানে বাবাকে একটু চা করে দিয়ে মাকে দুধ বিস্কুট দেবো, দুধ গরম করছিলাম করে। তারপরে ডিম এনেছেও, সেটাকে ভরে রাখলাম কতগুলো, সেগুলো তো লাগেই প্রত্যেক দিন ডিম। তারপরে ভাত বানাবো, কিছু দুপুরের ভাত আছে, আবার ডিমও সিদ্ধ দেবো একবারে। তো বললাম ওকে কি বানাবো, পাস দিচ্ছে আমাকে। ও বললো যে দাদাভাইও বললো, ও বললো যে মার ভাত করো, ভালো হবে আর কি, মার ভাতই ভালো লাগে, ওই তোমার আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে। তো এটা দাদাভাই যে শাক এনেছে, শাকটা নষ্ট হয়ে গেছে, আর দাদাভাই বাড়ির থেকে কিছু সবজি এনেছে, তো সেগুলোই দুই ভাই মিলে ওই যে গোছাচ্ছে এখানে ফ্রিজে আর কি। আর আমার আজ সারাদিন রান্নাঘরে আসা হয়নি, দিদিভাই এসেছে পরে সকাল দিকটা ওই সামলাচ্ছিল। আজ নিয়ে এটা হচ্ছে দিদিভাই আসার 2 দিন, দিদিভাই যেদিন এসেছে সেদিন, তার ওই দিন পরের দিন রাত্রিবেলার ব্লগ আর কি। হ্যাঁ, ওই দিনের ব্লগ। তো সারাদিন রান্নাঘরে আসা হয়নি। আজকে এসেছি, সবজি কাটাকাটি করেছি, মানে রান্না করা হয়নি। আর সকালে ওই যে আয়ুষ বলছি, খুশোনা এত কান্নাকাটি করছিল, কথাও বলতে পারছি না বন্ধুরা, চোখে ঘুম, শরীরের অবস্থা খারাপ, সেই জন্য ভয়েসটা দিতেও মানে জোর পাচ্ছি না। তো যাকে এখানে এসে দেখো সবজি না বাসনের ঝুড়ি ভালো করে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। আর ওইদিকে না দিদিভাইয়ের উঠেছে মাথা ব্যথা, আমারও ভীষণ মাথা ব্যথা করছে। তো আমার মাথা ব্যথাটা মানে পরিমাণে কম, মাথা ব্যথা উঠলে একটা মানুষের যে কী অসুবিধা হয় সেটা আমি জানি। তারপরেও দিদিভাই বারবার এসে দেখছে যে কি করি কি না করি, ও করতে চাইছে, আমি বলছি না বলছি যে মাথা ব্যথা করতে হবে না। তারপরে ওকে বললাম তুই একটু রেস্ট নে। তো এখানে দাদাভাই যে লঙ্কা টঙ্কা সব গুছিয়ে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিল আর কি। আর এদিকে আমি এখন বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি। আমাদের বাড়ির ছেলেরা আবার মানে এগুলোতে কোনো রকম ইয়ে নেই। তোমরা হয়তো আয়ুষের বাবাকে বলো যে বাইরে তো কাজ করে না, সেই জন্য হয়তো সবজি কাটে, কিন্তু না, দেখো দাদাভাই বাইরে কাজ করে, তারপরেও দাদাভাই সবজি কেটে দেয়, যতটা পারে হেল্প করে আর কি। তো দেখো সবজি কাটা মানেই যে ছেলেরা কাজ করে না তা কিন্তু নয়, আমার বড় কাজ করে, সবাই কাজ করে। তবে মানে কি বলবো আর,
এগুলো হচ্ছে ভালোবাসা। আমার কাকুকে দেখেছি, আমার কাকু নিজে চাকরি করে, তারপরেও এসে বাড়িতে আসলেই কাকু রান্না করে সবাইকে খাওয়ায়। তাহলে সেটা কি কাজ, মেয়েলি কাজ? মানে মেয়েলি কাজ যারা বলো আর কি, ছেলেদের এই রান্না বান্না সবজি কাটাটাকে, কথাটা শুনতে কিন্তু বেশি খারাপ লাগে, খুব খারাপ লাগে আমার। তো ছেলেদের এগুলো একটা মানে ভালো লাগার জিনিস। অনেক ছেলেরা রান্না পারে, দাদাভাই যেমন সেদিন এসেই মাংস রান্না করে খাওয়ালো, তো সেটা কি মেয়েলি কাজ হয়ে গেল বলো? আজকাল ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখো এখন নোংরা নিয়ে যাচ্ছে, দাদাভাইয়ের ও মিলেই যাবে। তো দাদাভাই বলছে চল নোংরাগুলো ফেলে দিয়ে আসি, ওইটার রাত্রিবেলা করে ফেলানো হয়। তো দাদাভাই ওই কুচিয়ে টুচিয়ে নিয়ে যাচ্ছে। আয়ুষের বাবা প্রত্যেকদিন রাত্রিবেলা ফেলায়, তো দেখছি আজকে পুরো জমে গেছে, কালকে ফেলানো হয়নি, তো সেই জন্য। তো ঘর দুয়ার এবার ঝাড় দিয়ে নিলাম, মানে রাত্রিবেলায় ঘর মোছা হয়নি, তাই আমি এখন ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, না হলে পাড়াতেই পাচ্ছিলাম না। তোমরা তো জানোই আমি যে খুঁতখুঁতে, মানে তেল পড়লেই আমার পায়ে লাগলেই অসুবিধা হয়, মানে আমি রান্নাঘরে আর থাকতে পারি না, এমন একটা অবস্থা। তাই পরিষ্কার করে মুছে টুছে নিলাম আর কি। তো রাত্রিবেলা এখানে করে শুচ্ছে, তোমাদেরকে সেদিন বলা হয়নি, আমি বলেছি দিদিভাই আমাদের সাথে সাথে, মানে আয়ুষের বাবা বলেছে দিদিভাই তোমরা একসাথে বিছানায় শোও আর আমি আর দাদা একসাথে শুই। কিন্তু একটা জিনিস ভাবো, দাদা এতদিন পরে আসে, সবারই ইচ্ছে করে তাই না, বাচ্চা থাকে, তো যেহেতু এখানে এসেছে, তো দাদাভাই বললো না থাক আমরা তিনজন এখানেই শোবো। তো আমি আর জোর করলাম না, আমি বলি থাক তাহলে, সবাই তো শোয় আমার বাড়ির থেকে এসেও, কিন্তু এইখানেই শোয় ব্ল্যাঙ্কেট পেতে, একদম ব্ল্যাঙ্কেটটা মোটা অনেকটাই, তো বিছানার মতন ভালো করে পেতে ওরা এই বড় ঘর, এই যে রান্নাঘরের যে আমাদের ডাইনিং রুমটা, এখানেই সবাই ঘুমায় কেউ আসলে, তাছাড়া কোথায় দিব। আমার যদি বাচ্চা ছোট না থাকতো আমরা নিচে শুতাম, ওদেরকে বলতাম বিছানায় শুতে, মানে আমারও উপায় নেই, এমন একটা অবস্থা। তো দেখো অর্ধেক আলু সিদ্ধ করে আমি, খুশোনা কাঁদছিল, দুধ খাওয়াতে গেছিলাম, তো এখানে আয়ুষের বাবাকে বলে গেলাম বানাতে, তারপরে আয়ুষের বাবাই করছিল, পরে বৌদি এসে বললো, মানে দিদিভাই বললো, মানে আয়ুষের বাবা বৌদিটাকে, আমি তাই বৌদি বলছি, দিদিভাই এসে হয়তো বলেছে যে আমি মাখি, তো দেখতে পারলে দিদিভাই আলু সানা করে নিল। আর প্রথমে ভেবেছিলাম ডিম আলু সিদ্ধ একসাথে মেখেছে, 4টা ডিম কেন, পরে দেখি ও বাবা মার জন্য বাটিতে নিচে ডিম দুটো রেখে দিয়েছে, কুসুম ছাড়িয়ে, ওই যে দেখো নিচে আছে, তাই আমি ডিমগুলো কাটছিলাম, প্রথমে জানি না, আমি ভেবেছি ওই ডিমগুলো হয়তো আলু সিদ্ধের সাথে মেখে দিয়েছে। তো যাকগে সমস্ত কিছু মিলিয়ে ডিম আলু সিদ্ধ দিয়ে, দুপুরের কিছু ডাল তরকারি ছিল সেগুলো দিয়ে সবাই মিলে একসাথে এখন খেতে বসে পড়লাম। ও এসেছে, মানে দিদিভাই এসেছে বলে আমাকে সকালে আর কি আমাকে চিন্তাই করতে হয়নি, সকালে রান্নাবান্নাগুলো ওই সেরেছিল। মাথা ব্যথা ও, তাও দেখো এসে ভাত বাড়ছে আর কি। আমি বললাম মা নাকি ডেকে পাঠিয়েছে ভাত বাড়ার জন্য, তো সেই জন্য আমি বললাম যে আরে মানে কি বলবো আর, তো কোনো ব্যাপার না, ঠিক আছে, দুজনে মিলে করে নিলাম, করে ঠোরে এবারে সবাই মিলে খেয়ে নিলাম। আয়ুষের বাবা বলছে তুমি আগে খাও, আমি বাচ্চাকে সামলাই, তারপরে আমি খাবো। আমি বলছি না আমাকে দাও, বলে না তোমার হাতে ভাত লেগে আছে যখন খেয়েই নাও একবারে। আর আয়ুষের বাবা জানে আমি তাড়াতাড়ি খাই। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? মাথায় নানান রকম চিন্তা থাকলে যা হয়, পুরো মাথা ছিঁড়ে যাচ্ছে, চোখ এগুলো জায়গা আমি পাগল হয়ে যাচ্ছি ব্যথায়। কাল সন্ধ্যের থেকেই করছিল, রাত্রে একদম অত্যাধিক ব্যথা, দুই পাশের চাপ। তারপর আজকে আয়ুষকে ইচ্ছা করে স্কুলে দিইনি, কারণ আমি পারছিলাম না উঠে ওকে রেডি করব। ওর এক্সাম শেষ হয়ে গেছে, আজকে এমনি স্কুলটা খোলা ছিল, আজকে থেকে বন্ধ স্কুল, যদিও বা দিয়ে দিয়েছে। আমি মানে পারিনি যে ওকে উঠে আমি রেডি করাবো, মানে এমন একটা অবস্থা, চোখ কান নাক ফুলে ব্যথায় দেখো এগুলো কী হয়ে গেছে। আমার তো মাইগ্রেনের ব্যথা মানে বুঝতেই পারছো, আর মাইগ্রেনের ব্যথাটা তখনই উঠে যখন চারিপাশ থেকে নানান চিন্তা হয় না, তখনই মাইগ্রেনের ব্যথাটা আমার উঠে যায়। আর চিন্তা যে কী পরিমাণ চিন্তা না, আমি না পাচ্ছি কাউকে বলতে, না পাচ্ছি কিছু করতে, মানে এমন ধরনের চিন্তা আমার মাথায় ঢুকেছে, তো বলে বোঝাতে পারবো না কী চিন্তা ঢুকেছে আমার মাথায়। চলো চা নিয়ে বসেছি, আজকে লেট করে উঠেছি অনেকটা, স্কুল ছিল না বলে অনেকটা লেট করে উঠেছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল, রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে সকাল সকাল। তো এই যে ভাত বসিয়েছে দিদিভাই, আর হচ্ছে বাবার জন্য মাছ এনেছে। এগুলো কি মাছ গো? কারণ আজকে আমাদের বাড়িতে হবে খাসির মাংস, তো বাবা মার তো খাওয়া যাবে না, তাই খাসির মাংস আর হচ্ছে এখানে লোকাল মাছ নিয়ে আসা হয়েছে। রান্নাবান্না শুরু অলরেডি, আর এখন করবো, আমার একটা শ্যুট আছে এখনই দিতে হবে, সেটা করে দিব তাড়াতাড়ি, না করে দিলে হবে না। তো চলো এবারে দাও পুচকাকে মার কাছে একটু দাও, দিয়ে এই যে মাংসগুলো
1 কেজি না? তো এদিকে আয়েশের বাবাকে স্নান টান করিয়ে এই যে নিয়ে আসলো, এখন ভালো করে বসিয়ে হাতে পায়ে তেল মেখে খেতে, রান্না হলে পরে খেতে দেবো আর কি। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা আমি শেখছি। আর দিদিভাই এদিকে বাবা মার জন্য মাছের ঝোল করছে, ওই যে মাছগুলো এনেছে। আর আয়ুষের বাবা নিজে বানাবে মাংস, এখন মাটনটা ও বানাবে। তো চলো, ওকে সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়েছে, এখনও রান্নাটা করবে। ও নিজেও রেডি করেছে কিছু বসে, ওই রসুন টসুন এগুলো কেটে নিয়েছে, কেটে এখনও রান্নাটা করবে। তো এইদিকে আমি মাছটা ভাজা বসিয়েছি, আমি একটু নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে আমার একটা শ্যুট ছিল সেটা করলাম, মানে সেটা করতেই হলো আর কি, এখনই লাগবে তাই আমি করে নিলাম আর কি। এত চাপ কাজের, তারপরেও শ্যুটগুলো না করলে হয় না, টাকা কোথার থেকে আসবে বলো? তো সেই জন্য আমার কাজ তো আমাকে করতেই হবে। তো করে নিয়ে এই যে মাছগুলো একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। তোমরা অনেকেই মাকে বলো যে ভাত খাওয়া যাবে না, ভাত কম দিতে, রুটি দিতে 2টো করে, কিন্তু মা এগুলো কিছুই কথা শোনে না। মা আগেরবার যখন সুগার হয়েছিল তখনও আমাদের সাথে এই একটা ব্যাপারেই মানে অশান্তি লাগতো। মা সুগার হলে খালি খেতে চাইতো, এটা দাও সেটা দাও, না দিলেই একদম মিশে। তো এইবারও ওই আয়ুষের বাবা কত বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই উনি মেনটেন করতে চাইছেন না। আমি জানি না কি হবে, কি হতে চলেছে 1-2 দিনের মধ্যে। তো এগুলো নিয়েই আর কি ঝামেলা, অশান্তি, যে খেতে চায় না, এটা দিতে বলে সেটা দিতে বলে, মেনটেন করবে না কিছু। আগেরবারও সেম এটা নিয়েই ঝামেলা, এই যে এইবারও এমনই করছে। এত সুন্দর করে আয়ুষের বাবা দাদাভাই মাংস খেতে পারবে না দেখে এত দামি মাছ নিয়ে আসে, মানে যেগুলো খাওয়া যাবে না সেগুলোই পছন্দ। তো কি আর করব, কিছু করার নেই। তো এবার দেখো আয়ুষের বাবার জন্য ওই, না এটা বাবার জন্য খাবার বাড়ছি, বাবাকে দিয়ে আসবো সেই জন্য। আর এটা হচ্ছে মায়ের আর কি দুধ, আর হচ্ছে সুগার ফ্রি বিস্কিট। তো বললাম ওই যে ডাক্তার দুধ খেতে দিয়েছে, তাই এই দুধটা দেই। বাবা মার মাছের ঝোল হবে, একটা মানে ঝোল ঝোল হবে সবজি দিয়ে। তো সেটার জন্য ওই চিচিঙ্গা, আলু, ঝিঙে, আলু তো নয়, ঝিঙে, বেগুন এগুলো কাটছে, এগুলো দিয়েই হবে। তো সকালের ওর খাবার দিয়ে দিলাম, বাবা মাকে খাবার দেওয়া হয়ে গেছে। দিদি ভাই দুটা তুই না, আরেকটা এদিকে আয়ুষের বাবা আর দিদিভাই সামলাচ্ছে রান্নাঘরটা। এবার আমি এডিটটা করবো, বিছানাপত্র তুলবো, কারণ আমার তো এডিট করতেই হবে, ভিডিও টাইম টু টাইম পোস্ট করতেই হবে। যখন আমি একা থাকি আমার ধরো আমার ভাও মতো আমি কাজ করি, ভাও মানে বুঝতে পারছো, মানে আমার সুবিধা মতো আমার এডিট করে, মানে বাবা মাকে খাবার টাওয়ার দিয়ে আগে তারপরে আমার এডিট করতে বসে। এডিট তো আমাকে করতেই হবে তাই না, সময় মতো পোস্ট করতে হবে, তারপরেও সময় মতো পোস্ট করতে পারি না। তো দিদিভাই বলছে যে আমি যতদিন আছি করি, কয়েকদিন আছি করি, তারপর না তুই করবি। তারপরে ওই কয়েকদিনের জন্য আমি বসে থাকতে পারবো না, কাজ তো করতেই হবে। তো ওইদিকে আয়ুষ বাবাকে বললাম তুমি একটু হেল্প করো, আমি এডিটটা করে আসছি। তো চলো, কত দূর হলো রান্না? ঢাকনা দিলাম মাত্র। তো খাসির মাংস হচ্ছে, গ্যাসটা একটু বাড়ায় দাও। তো এবারে চলো ঘরগুলোকে গুছিয়ে নিই, বেলা কিন্তু প্রায় 3টে, 3:30 মতন বাজে। তো এইদিকে ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি করে যাব স্নানে। পুরো ঘর অগোছালো থাকে, বাচ্চা থাকলে বুঝতেই পারছো বিছানার মধ্যে কত যে কিছু থাকে, আর সেগুলোকে গোছাতে লেগে যায় একদম 12টা, মানে কি বলবো। তো এবার দেখো বিছানাপত্র সমস্ত কিছু তুলে নিয়েছি, এবার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেবো একদম চোখের নিচ থেকে। ভাবতে অবাক লাগে, কিছু মাস আগে, মানে 2 মাস আগে আমি এফে ঝুঁকে ঝাড় দিতে পারতাম না, আর আজকে ঝাড় দিতে পারছি। মানে ঝুঁকছি আর ভাবছি ওই সময়টা কি কষ্টটাই না হতো, এরকম ঝুঁকে কাজ করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হতো, তারপরেও কোমর ব্যথা, কোমর ছিঁড়ে যেত। এখন আবার কিন্তু 1 ফোঁটাও কোমর ব্যথা নেই। আবার আয়ুষ হওয়ার পরে কিন্তু ভীষণ কোমর ব্যথা হয়েছিল, আবার কুশোনা হওয়ার পর কোমর ব্যথা হয়নি, হয়তো পরে হবে, কিন্তু এখন সেরকম একটা কোমর ব্যথা নেই যে ঝুঁকলেও বেশি কাজ করলে যে কোমর টনটন করে, সেটা নেই। দিদিভাই বলে, দিদিভাইয়ের কোমর ব্যথা, তো আমি ওকে বলি আমার আয়ুষের সময় যা হয়েছিল না, আমি বুঝি যে কোমর ব্যথা কী জিনিস। তো প্রেগনেন্সির সময় আমার প্রচুর কোমর ব্যথা হয়েছিল, কিন্তু ঠাকুর করুক এখন নেই, যাই না, ভবিষ্যতের কথা বলতে পারি না। তো ওইদিকে রান্না হতে হতে আমি কিন্তু এদিকে সমস্ত ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে আবার মুছেও নেব। মানে একদিকটা ও সামলাচ্ছে আর আমি এদিকটা সামলে নিচ্ছি, তাহলে কী বলো তো কাজবাজগুলো তাড়াতাড়ি হবে। কাজবাজ আর কোথায় তাড়াতাড়ি হয়, বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো কতটা বেলা হয়। আর যখন ধরো দিদিভাই আসেনি তখন কিন্তু আমার এই কাজগুলো করতেই রাত্রি হয়ে যেত প্রায়। তো যতটা পারছি কাজগুলোকে এগিয়ে নিচ্ছি, তাহলে ওই দিক দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবারে যে 2 ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, এবারে আমি ওদেরকে মেখে দিচ্ছি আর কি। ওরা তো মাংস দেখলে আর কিচ্ছু লাগে না, মাছ টাছ ওগুলো খায়নি, শুধু মাংস আয়ুষকে বেশি দিতে বলিনি, 2 টুকরো শুধু। আর বিমানকে দেওয়া হয়েছে মাংস, 1 বাটিতে দিছে, পরে আবার ভাগ করে দিয়ে দিয়েছে দিদিভাই আর কি। তো আমি মেখে দিলাম, মেখে দিয়ে এবার খাচ্ছে ওরা।
ওইদিকে বাবা মাকেও খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমাদের জন্য বাড়ছি, আয়ুষের বাবা, আমার, দিদিভাইয়ের 3 জনের জন্য বাড়ছি। দিদি বলছে সমস্ত কাজকর্ম সেরে তবেই খাই। আমি বলি না, আগে খাওয়াটা সেরে নে, তারপরে যখন কাজ করবো আমি ঘর দুয়ার মোছামুছি যা আছে সব কিছু আমি সামলে নেবো এখন। তো এই আর কি। মাংসটা বানিয়েছিল আয়ুষের বাবা, এত যে টেস্ট হয়েছে কি বলবো আর কি। তো আয়ুষের বাবা বলে 2 ছেলেকে একটু মাংস দিয়ে দাও, তো বিবানকে ভাত লাগবে ভাত দিয়ে দাও, তো যার যেটা লাগবে ওইভাবে দিয়ে দিচ্ছি। তো এইদিকে বিবানকে ভাত দিয়েছি, আয়ুষের বাবা আবার আলু দিয়ে মেখে দিয়েছে, বেশি ঝোল তো খেতে পারবে না, ওই আলু দিয়েই মাংস দিয়ে মেখে দিচ্ছে আর কি, ঝোল টোল দিয়ে। বিবান আর আয়ুষকে যদি জোর করে খেতে না বসানো হয় তাহলে এগুলো, এই দুজন এতদিন পরে দেখা হয়েছে, মানে এদের টিকিট নাগাল পাওয়া যায় না এমন একটা অবস্থা। এত খেলায় ব্যস্ত হয়ে গেছে ওরা। আর আয়ুষকে তো টাইম টু টাইম ওষুধ খেতে হয়, তো ওষুধটাও খাওয়াতে পারছি না, এমন মানে দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করছে। আর আমি তো বাচ্চা নিয়ে তো দৌড়াতেও পারি না, ওই বাধ্য হয়ে বকাছকা দিতে হচ্ছে, মার দিতে হচ্ছে। আমি তো মেরেওছি ওষুধ খাচ্ছে না বলে, কি করব, উপায় নেই, না হলে কথাই শুনছে না। আর দুজন হলে তো বুঝতেই পারছো, তো ওই হালকা ফুলকা মেরেছি। মার তো এমনি খায় না আমার কাছে সেরকম একটা, ওই আমার বকাতেই কাফি হয়ে যায়। কিন্তু এখন এমন হয়েছে বকলেও আর হচ্ছে না, ও ভয়ই পাচ্ছে না। তো যাকে ওই যে বকা দিয়ে খেতে এনে বসালাম, তো খাচ্ছে এখন জোর করে। তো এখন আমরা এই যে 3 জন নিচে বসবো। দাদাভাই যেহেতু বাড়িতে গেছে, দাদাভাই আসেনি, আয়ুষের বাবা বললো দাদা আসবে না, তো দিদিভাই বললো এখন আসবে না, ওর রাত্রি হবে। তো তাই সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তারপরে দেখি সন্ধ্যেবেলার দিকে দাদাভাই এসেছে। তো এইদিকে খাওয়া দাওয়ার পর দিদিভাইকে বললাম তুই কিন্তু ঘর দুয়ার মুছিস না, আমি মুছে নিয়ে আসবো, তুই স্নান টান কর। তো আয় দিদিভাই দেখো ঘর দুয়ার মুছেছে, ওইটুকু রান্নাঘরটা, তো আমি তারপরে এই জায়গাটা আমি মুছে নিলাম। ঘর দুয়ার মুছেছে, কিন্তু ওই যে আবার আমি পরে গিয়ে গ্যাসটা মুছেছি বলে আবার তেল টেল পড়েছে, মানে গ্যাসের নোংরাগুলো, পরে আবার আমি রান্নাঘরটা হালকা একটু মুছে নিয়েছিলাম রাত্রিবেলার দিকে। তো চলো গ্যাস মুছা পরে আমি স্নান টান করে এসে গ্যাস ট্যাস মুছবো। কী বলছি কি না বলছি, ঘুমে না মানে তোতলামি কথা বলছি এমন আর কি, ঘুমে এত ঘুম পেয়েছে। তো আজকের এডিটটা এরকম করেই তোমরা সবাই দেখে নাও, কোনো প্রফেশনাল এডিট নয়, শুধু বকবক করা আর ভিডিও শেয়ার করা, যেহেতু 2 দিন থেকে শেয়ার করছি না, তো তাই ভাবলাম না আজকে শেয়ার না করলে তো হবে না, ভিডিওগুলো জমে আছে, তাই এই যে শেয়ার করছি। তো চলো ঘরগুলো মুছে এই বাথরুম দিয়ে আমি একবারে স্নান করে নেবো। তো স্নান টান করে রান্নাঘরে এসে এই যে এবার আমি গ্যাসটা মুছে নেব, গ্যাসটা পুরো নোংরা হচ্ছে, রান্নাবান্না যেহেতু হয়েছে তেল পড়ে আছে, তো কড়াইটাও খালি করব, সমস্ত তরকারি খালি করব, একটা ছোট বাটিতে রাখবো, তাহলে জায়গাটাও ফাঁকা হবে। দেখো সবার রান্নাঘর পরিপাটি, যার যার রান্নাঘর, তাই শেষে বুঝবে। কিন্তু ধরো আমি তোমার ঘরে গিয়ে করতে পারবো না, তুমি আমার ঘরে এসে করতে পারবে না, এমন একটা অবস্থা। দিদিভাই সবটাই গুছিয়ে রেখেছে, তারপরে আমি ভাবলাম না ছোটো ছোটো বাটিগুলো খালি করি, তাহলে জায়গাটা আরও ফাঁকা হবে। তো আমার হাতে সময়ও ছিল, কারণ খুশপাপা ঘুমাচ্ছিল, তো আমি স্নান টান সেরে এসে আমি কিন্তু এদিকে কাজগুলো করছিলাম। এটা আবার কেউ খারাপ ভাববে না, দিদিভাই কিন্তু গুছিয়ে টুছিয়ে তবেই গিয়ে স্নান করেছে। তো আমিও ভাবলাম গোছানোই রান্নাঘর, আমি ভাবলাম না আর একটু গুছিয়ে রাখি তাহলে আরও ভালো হবে। এদিকে মশলার ডিব্বায় মশলাগুলো রেখে দিব, তারপর এদিকে বাসন টোসন যা আছে সব কিছু ঝুড়ির থেকে নামিয়ে নেব, তাহলে ঝুড়িটাও ফাঁকা থাকবে, মানে বেসিনের সামনে যে ঝুড়িটা থাকে। আর বাসনই কিন্তু বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে রেখেছে। এবার আমি গ্যাসটা মুছে বাকি রান্নাঘরটা আর একটু মুছবো, কেন ওই যে গ্যাসের তেলগুলো যেগুলো ঝাড়ছে এগুলো সব নিচে পড়ছিল, আর যে ফেনা ঠানা পড়ছিল, তাই আর কি। দেখো সমস্ত জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকা করে নিয়েছি। এদিকে খুশোনাও উঠে পড়বে আবার। বললাম একটুখানি কুচকুকে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে, কান্নাকাটি করছে ঘরের ভিতরে ভীষণ, কি ওর কান্না সবাই শুনে আর বলে কি কান্না করে বাচ্চাটা, তাই একটু বার হলাম। ভিতরটা না একদম গম গম করছে, আর কি গরম ভিতরটা, বাইরেটা খুব ঠান্ডা। একটু বাইরে এসে ফ্রেশ হচ্ছি, ফ্রেশ লাগছে আর কি। তো দেখো সন্ধেবেলায় এসে দুধ গরম করলাম, এখন চা বানাবো, দুধ দেবো সবার জন্য, চাটা বানিয়ে তারপরে কি করব আমি নিজেও জানি না, হয়তো রান্নাবান্না করবো। অনেক দিন আগের ব্লগ তো ভুলেও গেছি, তাই পরপর ভিডিও না দেখলে বলতে পারছি না তোমাদেরকে। এবারে চা বানাচ্ছি আর কি, সবার জন্য চা বানিয়ে চা দেবো। আর সন্ধ্যাবেলা একটু দুধ চা না খেলে না ভালো লাগে না, মাথাটাতে এত ব্যথা করে কি বলবো আর তোমাদেরকে। আর এই ছাঁকনি দিয়ে চা ছাঁকতে নিয়ে যে কত চা পড়ে আমার, কি বলবো আর। তারপরে কি পরিষ্কার করে মুছে নিতে হয়, একটু আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর কি, আবার এখন পরিষ্কার করে আবার এই যে এখন চা বিস্কুট দাদাভাইয়ের জন্য বানিয়েছিলাম। দাদাভাই বলছে এখন চা খাবে না, ওই একটু আগে আসলো তো এসে ভাত টাত খেলো। আর এদিকে ফিজিওথেরাপির লোক এসে বাবাকে হাঁটাচ্ছে। কে কোলে নিচে রে সোনাই, সোনাই। তো রাতে বানাবো রুটি, তার আগে ভাবলাম দেখো এই দুটো বানর থাকে এই ঘরটার মধ্যে, আর এই ঘরটার যে অবস্থা হয়ে আছে কি বলবো।
তো এই ঘরটাকে যে ভালো করে ঝাড় ফাড় দিয়ে নোংরাগুলো বার করে নিলাম। ওই কী আর্ট করে, আর শুধু পেন্সিল চোখানি দিয়ে ওই নিচ থেকে ফেলায়, আর যে চোখের নিচে দেখতে পাচ্ছ কত কিছু। তো এই ঘরটা মোছা হয়নি সকাল থেকে, তাই আমি ভাবলাম মুছে দিই, কি আঠা আঠা হয়ে আছে। এই ঘরটা কেন এত নোংরা হয় বলো তো? পাশে যেহেতু রান্নাঘর, ওই রান্নাঘরের তেল ঠেল পাড়িয়ে, মানে যদি পরিষ্কার না পারিয়ে এই ঘরে আসা হয়, সেই জন্যই ঘরটা এত নোংরা। তো এই দেখো ঘরটা দেখো কী অবস্থা। এগুলোকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুজন এই যে এখন আর্ট করছে, না হলে কি লাফালাফি করে, বসে বসে আর্ট করলেও তো ভালো লাগে বলো। তো এবার ঘরটাকে পয়সা করে মুছে নেব। পুজোটা দিতে পারছি না, এত যে খারাপ লাগছে। আমার শরীরের সমস্যাগুলোই সমাধান হচ্ছে না। 2 মাস হয়ে গেল, এখনও শরীরের সমস্যার সমাধান হয়নি। কি করে পূজাটা দিব বলো? সব কিছু ঠিক হলে অবশ্যই পুজোটা দিব। আর এদিকে দেখো বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম, মানে নোংরা হয়ে গেছে অনেকটা। এখানে একটা স্কচ ব্রাইট থাকে আমার, আমি এটা দিয়ে পরিষ্কার করি সবসময়। তো ব্রাশ আনতে হবে, ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আর কি ভালো। আজকে কিন্তু 2 দিনের ব্লগ তোমাদের একসাথে দিলাম, কালকের হাফ ছিল আর আজকের ফুল ডেটা ছিল আর কি। তাই এত বড় হয়ে যাচ্ছে ভিডিও, আর এত তাড়াহুড়ো করে সব কাজ শেয়ার করছি। তো এখানে যে বাবার কাছে পুচকাটা শুয়েছিল, বাবা খেলা করছিল আর কি। তো এবার বানাচ্ছি রুটিটা মেখেই 2টো রুটি 3টে রুটি বানিয়েই আমি চলে যাব। এই খুশসোনা কান্নাকাটি করবে, তারপরে আবার দিদিভাই বাকি রুটিটা বানাবে। তো এখানে পুরো আটাটা মেখে নিয়ে এবার আমি, তরকারি আছে কারণ রাত্রে দুপুরে মাংস করা হয়েছিল, মাংস দিয়ে খাবে, আর বাবা মা ওই মাছের ঝোল দিয়েই খাবে আর কি। তো রুটিগুলো বেশ ফুলে, আশীর্বাদ আটার রুটি তো সুন্দর হয় আর নরমও হয়। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, পরে আর ভিডিও করা হয়নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ভ্লগে দেখা হচ্ছে, টাটা।